হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলে একটা নতুন ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি আর একটা নতুন আত্মীয়র বাড়ি। যেতে যেতে আমাদের কালীনগর ফেরিঘাটে আমার ছোটো দিদির সাথে দেখা ছিল। অবশেষে আমরা ঘাটের নৌকা ভিড়ে গেছে, এইবারে চলে আসলাম। জানি না কেন বোর্ডে ফেরালো কোনো একটা সমস্যার কারণে। তারপর মিশো থেকে আমার যে পার্সেলটি অর্ডার করেছিলাম সেটি চলে এসেছে। সেটা রিসিভ করে নেওয়া হয়েছে মেঘনার নিচে। সেটা ব্যাগে ভরা হয়নি, পরে আমি ব্যাগে ভরে নেব। কারণ এতটাই হাওয়া হচ্ছিল টোটোতে যে বাসনা চুল ভিজে থাকার কারণে সে হাওয়ায় উল্টো ছেড়ে দিয়েছিল। তা উল্টো বসার কারণে তার সামনে চুল আর তার মেয়ে হাঁ করে থাকে। এরপর একটা প্যাসেঞ্জার থাকার কারণে আমরা ফের উল্টো ধারদিঘাম রেল রোড স্টেশনে গিয়েছিলাম। সেখান থেকে ফের ঘুরে আসছি। এটা হচ্ছে আমার ধারদিঘাম রোড। এখানে আমার পাপার ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে রোদ্দুর। ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়, এটা ছেলেদের সব এক্সাম ছিল এবং তার এক্সাম দিয়ে ছোটো ছোটো বাচ্চারা সব বাড়ি যাচ্ছে, কেউ বা মস্তি করছে। এবার হালকা শীত পড়ার কারণে অনেকটা অনেকটা দোকানে শীতের পোশাকও তুলেছে। এবার এই মোড়টি হচ্ছে আমাদের এখানে নবদ্বীপের মোড় বলা হয়। দেখো শীতের সোয়েটার জামা টুপি সবই তুলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। পেয়ালা অনেক হওয়ার কারণে খুব একটা লোকজন সেরকম ভিড় ছিল না। আর এইটা হচ্ছে মালতীপুর যাওয়ার আগে যে বাস্তব পুকুরটা বলে, এটা নাকি দীর্ঘদিন ধরে জেনে আসা হচ্ছে। এর নাম হচ্ছে বাস্তব পুকুর। এটা সারা জীবন নাকি পানি থাকে। আর এখানকার মাঠে অতিরিক্ত ধান চাষ করার জন্য সে ধানগুলি কেটে রেখে দেওয়া হয়েছে। যেতে আস্তে আস্তে চলে আসলাম। যাওয়ার সময় এখানে কিছু ছাগল রোড জ্যাম করে নিয়েছিল। তারপরে এখানে মাঠে লাউ চাষ হয়েছে। লাউয়ের শাক খেতে খুবই সুন্দর লাগে শীতকালে। যাই হোক, আমরা গল্প করতে করতে আস্তে আস্তে, আর গ্রামে পুকুর নদী তো থাকবেই, একটা প্রাকৃতিক পরিবেশ। যেতে যেতে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, কিছু লোক সেলফি নিয়েছে, তো আমরা একটু তার স্ক্রিনশট মেরে নিয়েছি। তা অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এবার আস্তে আস্তে আমরা সব নেমে পড়বো টোটো থেকে। লাভার পর দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালে আমরা চলে আসলাম নদীর ধারে ঘুরতে। দেখো এখানের মাটিটা অতিরিক্ত পাক হওয়ার কারণে মাটিতে অতিরিক্ত ফেটে গেছে এবং এখানে সেরকম খুব একটা চাষ হয় না। এই জমিগুলি অতিরিক্ত ফাটার কারণে এগুলিতে ধান চাষ হয়। আর যে নদীটা দেখছে, নদীটা পার করে ওই মাঠে সব রকম সবজি, ভুট্টা, যেমন সর্ষে, সব কিছুই চাষ হয় যেটুকু আমরা জানি। বিকালে এবার বাবুজিরা রান্না চাপিয়ে দিচ্ছে। এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ করা হয়েছে, যে যার মতন ব্যস্ত আছে। আর তোমাদের তো বলাই হলো না, আমরা যে ইউটিউবটা বাড়ি গিয়েছিলাম সেটা আমাদের সম্পর্কে নানা হয়। মানে আমার তো জাস্ট ঘরে ঘরে বিয়ে হয়েছে। আমার বুঝুর মামার বাড়ি, ফের আমার শাশুড়ির মামার বাড়ি বলতে আমার শাশুড়ি আমার বেটি হয় সম্পর্কে। যাই হোক, এটি রেডি করা হচ্ছে মৌলানা সাহেব এসে ওয়াজ শোনার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।